গল্প বড় ভালোবাসি। রাইটার আফরোজা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে লিমা। বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, কয়েক বছর হয়েছে অবসর হয়েছেন। সংসার খুব কষ্টে চলে। এই সব কষ্টের মাঝেও কয়েকটা টিউশন করে অর্ণা শেষ করে লিমা। এখন তার চাকরির খুব দরকার। তারপরে আরও 2 ভাই বোন আছে, তাদেরকেও তো টানতে হবে ওর। আজ লিমা একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে। তার আগে কয়েকটা কোম্পানিতে ট্রাই করেছিল, হয়নি। লিমা, বাবা মা দোয়া করো আজকে যাতে চাকরিটা পেয়ে যাই। লিমার মা, হয়ে যাবে মা, টেনশন নিস না। লিমা, যদি হয়ে যায় খুব ভালো হবে মা। বাবার এই অবস্থায় আর ওনাকে চিন্তায় দেখতে পারছি না। রাস্তায় হাঁটছে লিমা, একটু তাড়াতাড়ি করেই হাঁটছে যাতে সময় মতো অফিসে যেতে পারে। হঠাৎ করে একটা গাড়ি লিমাকে ধাক্কা দিল আর লিমা পড়ে যায় রাস্তার মধ্যে। লিমা, না দেখেই, কি ব্যাপার, অন্ধ নাকি? দেখি গাড়ি চালাতে পারেন না, নাকি গাড়ি আছে বলে রাস্তায় যারা হাঁটে তাদের মানুষ বলে মনে করেন না? লিমার কথা শুনে গাড়ি থেকে একজন নেমে আসে। অত্যন্ত সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে, তার নাম আবিদ। আবিদ, ও মাই গড, আই এম সরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। লিমা, সরি বলেই শেষ? আমার ড্রেসটাও নষ্ট করে দিলেন, একটু তো দেখে গাড়ি চালাতে পারেন তাই না? আবিদ অবাক চোখে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, মেয়েটা কত সুন্দর আর কি অপরূপ দেখতে। বললাম তো সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আপনার ড্রেসটার প্রাইস বলেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। লিমা, করুণা করছেন নাকি ভিক্ষা দিচ্ছেন? আবিদ, কি আজব, এই সব কি বলেন? আমার জন্য আপনার ড্রেসটা নষ্ট হলো তাই বললাম। লিমা, শুনুন একটা কথা বলি, হয়তো অনেক টাকা আপনার, কিন্তু আমি গরিব হতে পারি, কারো দয়া বা করুণা চাই না। এই বলে চলে যাচ্ছে লিমা। আবিদ তাকিয়ে আছে তার যাওয়ার পথে। লিমা সেই অফিসে পৌঁছালো। লিমা, এক্সকিউজ মি ম্যাম, আই এম লিমা। সেক্রেটারি, ও ইয়েস লিমা। আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন। আপনি একটু বসেন, আমি স্যারের সাথে কথা বলে আসছি। সেক্রেটারি, স্যার আসবো? স্যার, ইয়েস প্লিজ কাম। কিছু বলবেন? সেক্রেটারি, স্যার, একজন এসেছে ইন্টারভিউ দিতে, আপনাকে বলেছিলাম না ওই দিন? স্যার, হ্যাঁ, কি যেন নাম? সেক্রেটারি, লিমা। স্যার, ওকে, মিস সেলি, আপনি এক কাজ করুন, ওনাকে চাকরিটা দিয়ে দিন, আমি আর একটু তাড়াতাড়ি বের হয়ে যাব। সেক্রেটারি, ইন্টারভিউ না নিয়েই চাকরি দিয়ে দিবেন স্যার? স্যার, একটু হেসে, আমার অফিসের জন্য দরকার লোক আর ওনার দরকার চাকরি, ব্যাস আর কি লাগে। সেক্রেটারি, তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা সাইন করে দিন স্যার। স্যার, ওকে। স্যার চলে গেলেন। লিমা, মেম, কিছু হলো, আমাকে তো ডাকলেন না? সেক্রেটারি, আপনার চাকরিটা হয়ে গেছে, এই নিন অ্যাপয়েন্টমেন্ট লেটার। লিমা, পুরোই অবাক, এত তাড়াতাড়ি হয়ে গেল। সেক্রেটারি, আপনার ভাগ্যটা খুব ভালো, এই অফিসে চাকরির জন্য অনেককে অনেক অপেক্ষা করতে হয়, আর আপনি খুব সহজেই পেয়ে গেলেন। অবশ্য আমাদের স্যার মানুষটাও খুব ভালো। লিমা অ্যাপয়েন্টমেন্ট লেটার খুলে দেখল, তাতে তার বসের সাইন। কি নাম? আবিদ। ও স্যারের নাম আবিদ। নামটা খুব সুন্দর, হয়তো মানুষটাও খুব ভালো হবে। এই বলে চলে যাচ্ছিল, হঠাৎ সেক্রেটারি বলে উঠল। সেক্রেটারি, মিস লিমা, কাল থেকেই আপনার জয়েনিং। সকাল 9টায় অফিসে থাকবেন। কাল স্যার আপনার সাথে কথা বলবে। লিমা, জি ঠিক আছে। বাসায় এসে লিমা, মা বাবা তোমরা কোথায়? লিমার বাবা, কি হয়েছে রে মা? লিমা, বাবা আমার চাকরিটা হয়ে গেছে। লিমার মা, সত্যি? লিমা, হ্যাঁ মা। বর্ষটা খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরিটা দিয়ে দিলেন। কাল সকালবেলায় 9টায় যেতে হবে। 9টা থেকে অফিস শুরু মা। যথারীতি পরদিন সকাল 9 বাজে লিমার অফিস। অফিসের প্রথম দিন লিমা চায় না তার দেরি হোক, তাই সে একটু আগেই বের হতে চায়। লিমা, মা আমি এখন বের হব, সব করে গেলাম, নাস্তা করে নিও মা, বাবা আসি।
দোয়া করো, কেমন? লিমার বাবা, ঠিক আছে মা, যা। সাবধানে যাস। লিমা, ঠিক আছে। ঘড়িতে তখনও 9টা বাজে নাই। 8:50 বাজে, 10 মিনিট আগেই লিমা অফিসে চলে আসে। আজ লিমাকে খুব সুন্দর লাগছে। হলুদ শাড়ি আর তার সাথে একদম সাধারণ সাজ। এক কথায় অপূর্ব লাগছে। সেক্রেটারি, আরে মিস লিমা, গুড। আপনার সময় জ্ঞানটা কিন্তু খুব তীক্ষ্ণ। সময় মতন চলে আসছেন। বসুন, স্যার কিছুক্ষণ পরে চলে আসবে। লিমা, জি। স্যার মানে আবিদ সাহেব চলে আসেন। আবিদ, মিস সেলি, গুড মর্নিং। সেক্রেটারি, গুড মর্নিং স্যার। আবিদ, কল দিস গার্ল, এই বলে হাঁটতে হাঁটতে ওনার কেবিনে ঢুকে গেলেন। সেক্রেটারি, মিস লিমা, প্লিজ গো। স্যার আপনাকে ওনার কেবিনে ডেকে গেছেন। লিমা, ম্যাম, আমার একটু ভয় লাগছে, আমাকে যদি কিছু বলে। সেক্রেটারি, একটু হেসে, আপনি যান, তখন দেখবেন। লিমা, জি। লিমা কেবিনের সামনে। লিমা, মে আই কাম ইন স্যার? আবিদ, ইয়েস, প্লিজ কাম, প্লিজ সিট। লিমা, মনে মনে, বসো, কত সুন্দর করে কথা বলে। লিমা তখনও তার বসের মুখ দেখে নাই, কারণ বসত চেয়ার ঘুরিয়ে বসে ফাইল দেখছেন। চেয়ার ঘুরিয়ে। আবিদ, হুম, তা মিস লিমা, এম আই রাইট? লিমা, পুরোই শকড। আরে উনি, কেমনে কি? উনি বসো। এখন যদি দেখে আমি, তাহলে যত তাড়াতাড়ি চাকরিটা দিয়েছেন ঠিক তত তাড়াতাড়ি আবার চাকরিটা কেড়ে নিবেন। মাথা নিচু করে, জি স্যার। আবিদ, সেম সিচুয়েশন, মনে মনে। আরে সেই অপসরই না, তাহলে নাম লিমা। দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ সেট। লিনা, থ্যাঙ্কস স্যার। আবিদ, আপনার সব কাগজ আমি দেখলাম, রেজাল্ট তো ভালো। লিমা, মাথা নিচু করে, জি স্যার। আবিদ, এনি প্রবলেম মিস লিমা? লিমা, নো স্যার। আবিদ, ওকে লিমা, আপনি এখন আসতে পারেন। পরে ডাকব। লিমা, উঠে যাচ্ছে, স্যার। আবিদ, জি, কিছু বলবেন? লিমা, আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি। না জেনেই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম স্যার, প্লিজ আমার চাকরিটা। আবিদ, প্লিজ লিমা, প্লিজ গো। লিমা, ভয় পেয়ে গেল। লিমা কেবিন থেকে বের হওয়ার পর। আবিদ, হেসে, ও গড, সে এত সুন্দর কেন? তার কথা এত সুন্দর কেন? আবিদ টেলিফোন করে, মিস সেলি, কাম ইন মাই রুম। সেক্রেটারি, জি স্যার, মে আই কাম ইন? আবিদ, জি আসুন। মিস সেলি, মিস লিমার কেবিনটা আমার কেবিনের সাথে দেন, আর পর্দাটা সরিয়ে দিবেন। অ্যাম আই ক্লিয়ার মিস সেলি? সেক্রেটারি, জি স্যার, হয়ে যাবে। আবিদ, আপনি এখন আসতে পারেন। মনে মনে, আমি চাই লিমা আমার চোখের সামনে থাকুক। সেক্রেটারি, লিমা আপনি আসুন। লিমা, জি। সেক্রেটারি, এইটা আপনার কেবিন? লিমা, এইটা। একটু বিস্ময় হয়ে, এত বড় কেবিন আর এত সুন্দর? সেক্রেটারি, স্যার বলল, তাই? লিমা, স্যার বলেছে, একটু হেসে। সেক্রেটারি, জি, আপনি বসুন, আপনার ফাইলগুলো আপনার কেবিনে দিয়ে দেওয়া হবে। লিমা বসার পরে আবিদের কেবিন আর লিমার কেবিন। এর মাঝে যেই পর্দাটা সরিয়ে দিল পিয়ন। লিমা দেখে তো অবাকেই, কেবিন থেকে ওই কেবিন পুরা সব দেখা যায়। লিমা তাকিয়ে আছে, স্যার মানে আবিদ সাহেব কাজে খুব মগ্ন। দুই কেবিনের মাঝের কাচের পর্দাটা এতটাই পরিষ্কার ছিল যে কখনো আবিদ সাহেব লিমাকে দেখছে, তো কখনো আবার লিমা তার বস মানে আবিদ সাহেবকে দেখছে। লিমা ভাবছে, এত তাড়াতাড়ি চাকরি, এত তাড়াতাড়ি এত বড় আর এত ভালো কেবিন দেয়া, কোন খারাপ উদ্দেশ্য নেই তো এইসবের পিছনে। এই সব ভাবতে ভাবতে লিমার টেবিলে থাকা টেলিফোনটা বেজে উঠল। লিমা, হ্যালো। আবিদ, হ্যালো মিস লিমা। লিমা, জি স্যার, কিছু বলবেন? আবিদ, আমি আপনার বসো, তার মানে আমি যখন আপনাকে কল করব আপনি ভেবে নিবেন যে আমি আপনাকে কোন দরকারে ফোন দিয়েছি। অ্যাম আই ক্লিয়ার? লিমা, জি স্যার। আবিদ, ওকে, এখন আমার রুমে আসেন একটু। লিমা, জি স্যার। স্যার আসব? আবিদ, ইয়েস, আসুন।
বসুন, আপনার সাথে একটু কথা আছে। লিমা: জি, বলেন। একটু বলে রাখি, আবিদ সাহেবের ফ্যাশনের প্রতি অনেক ঝোঁক, তাই সে সমস্ত ডিজাইনারের উপরে কাজ করেন। আবিদ: কাল আমার কয়েকজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসবে। সকাল 10টায় মিটিং শুরু হবে, আমি চাই ওদের আপনি হ্যান্ডেল করুন। লিমা: স্যার, মানে আমি। আবিদ: এইখানে আপনি ছাড়া আর তো কেউ নেই। সো আপনাকেই বলেছি। লিমা: আমি পারবো তো। এত বড় দায়িত্ব, যদি কোন সমস্যা হয়। আবিদ: দেখেন কি করতে পারেন, আমি এখন বের হব। ভালো থাকবেন, কাল দেখা হচ্ছে তাহলে। আপনি এখন আসতে পারেন। লিমা: মনে মনে স্যার এমন কেন? এত কড়া, বাপরে বাপ। পরদিন যথারীতি 10টায় লিমা তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের রিসিভ করেন এবং অত্যন্ত ভালোভাবে সবকিছু সামলে নেন। আবিদ সাহেব চলে আসে, মিটিংটাও ভালোভাবে হয়ে গেল। ঠিক হলো যে কাল প্রেজেন্টেশন করে দেখাতে হবে। আবিদ সাহেব আজও লিমাকে প্রেজেন্টেশনের দায়িত্বটা দিল। লিমা ভাবে, স্যার আমার সাথেই এমন করে কেন? লিমা: মা জানো, স্যার আমার সাথে যেন কেমন করে। লিমার মা: কি করে রে মা, কোন খারাপ কিছু করে? লিমা: আরে না মা, উনি তো অনেক ভালো মানুষ মা। লিমার বাবা: তাহলে কি করে? লিমা: অনেক খাটায় বাবা, সব কাজ আমাকে দিয়ে করায়। ক্লায়েন্ট অ্যাটেন্ড করা, তাদের সাথে মিটিং করা, এইবার তো আমাকে প্রেজেন্টেশনটাও আমাকেই নাকি করতে হবে। লিমার মা: এত বড় অফিস মা, হয়তো তাই এমন করে। লিমা: হয়তো তাই। সকালবেলা লিমা রেডি হচ্ছে, কি পড়বে সে ভাবছে। আজ তো প্রেজেন্টেশন, আজ লাল পরি। লিমা অফিসে গেল, একটু দেরি হয়ে গেছে আজ। ভাবছে বসো কি বলে। সেক্রেটারি: আজকে এত দেরি করলেন কেন? লিমা: বেশি দেরি হয়ে গেছে, তাই না? সেক্রেটারি: হুম। লিমা: স্যার কি বলে কে জানে? লিমা প্রেজেন্টেশন রুমের সামনে। লিমা: মে আই কাম ইন এভরিবডি। সবার নজর গেল লিমার দিকে। আবিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ মনে হচ্ছে কোন লাল পরী নেমে এসেছে। লাল শাড়ি, লাল চুড়ি, সব মিলিয়ে অসাধারণ। লিমা: সরি, একটু দেরি হয়ে গেছে। আবিদ সাহেবের দিকে না তাকিয়ে তাহলে শুরু করা যায়। লিমা অনেক ভালোভাবে প্রেজেন্টেশন করে যাচ্ছে, আর আবিদ সাহেব লিমার দিক থেকে চোখ সরাতে পারছে না। প্রেজেন্টেশন শেষে সবাই হাততালি দিল। লিমা একটু হাসি দিল, সেই হাসি দেখে তো আবিদ সাহেব পাগল হওয়ার উপক্রম। আবিদ অনেক খুশি আজ। তার ডিলটা ফাইনাল হয়ে গেল। অনেক বড় অর্ডারও পেয়ে গেল। সে ভাবছে লিমার জন্যই এটা পসিবল হলো। লিমাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। আবিদ: মিস লিমা। লিমা: জি স্যার, কিছু বলবেন? আবিদ: থ্যাঙ্কস। লিমা: কিসের জন্য স্যার? আবিদ: আজ আপনার জন্য আমার ডিলটা ফাইনাল হলো। লিমা হেসে দিল। আবিদ: উফ, এই মেয়েটা এইভাবে হাসে কেন? পাগল হয়ে যাব তো আমি। নিজেকে সামলে, কি ব্যাপার, হাসছেন যে? লিমা: আপনার কথা শুনে হাসলাম স্যার। আবিদ: আমি কি হাসির কোন কথা বললাম? লিমা: স্যার আমাকে কোন প্রকার থ্যাঙ্কস দিবেন না। আমি এই অফিসের একজন কর্মচারী মাত্র। আমার তো দায়িত্ব আছে এই কোম্পানিটা উন্নতি করুক। এই সব করে আমার ভালো লেগেছে। শুধু দেখবেন যাতে আমার চাকরিটা থাকে। আবিদ: ওকে। লিমা হেসে চলে যাচ্ছিল। আবিদ পিছন থেকে লিমা। লিমা হালকা ঘাড়টা ঘুরিয়ে আবিদের দিকে তাকিয়ে বলল, জি স্যার। আবিদ মনে মনে, উফ, যা লাগছে না মেয়েটাকে। আমার সাথে এক কাপ কফি খাওয়া যায় কি? লিমা: আজ যে ঘরে তাড়াতাড়ি ফিরতে হবে আমার স্যার। আবিদ: উপস, ঠিক আছে। সেই রাতে আবিদের ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই একটা মুখ ভেসে ওঠে, সেই মুখটা আর কারো নয়, লিমার। আবিদ ভাবছে সে লিমাকে ভালোবেসে ফেলে নিত। আবার ভাবে সে লিমাকে ঠিক মতন চিনেও না, আর যদি লিমা কিছু মনে করে, এই ভেবে আবিদ ঘড়িতে দেখে রাত 4টা বেজে গেছে। তারপর আবিদ ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অফিস। কিন্তু আজ আবিদ স্যার অফিসে আসে নাই। লিমা কেবিন থেকে বারবার আবিদের কেবিনে দেখছে।
আবিদের কেবিনে কেউ নেই। লিমার মনটাও ভালো নেই। আবিদ কেন অফিসে আসে নাই সেই টেনশনে লিমা কোন কাজ করতে পারছে না। এমন টাইমে দরজায় কড়া নাড়ল। সেক্রেটারি, ম্যাডাম আসবো। লিমা, জি আসুন। সেক্রেটারি, ম্যাডাম একটা খারাপ খবর আছে। লিমা, সেক্রেটারির কথা শুনে দাঁড়িয়ে যায়, মুখ শুকিয়ে যায়। কি হয়েছে জানতে চায়। সেক্রেটারি, স্যার অনেক অসুস্থ। লিমা, হোয়াট? কি বলেন এইসব, কি হয়েছে স্যারের? সেক্রেটারি, বলল তো অনেক জ্বর, তাই আপনার কাছে আমাকে পাঠালো। বলল আপনার কাছে নাকি কিছু ইম্পর্টেন্ট ফাইল আছে যা স্যারের লাগবে, স্যারকে দেওয়ার জন্য। লিমা, কিন্তু কিভাবে দেব তাকে? সেক্রেটারি, স্যার গাড়ি পাঠিয়ে দিয়েছে, আপনি যান স্যারের বাসায়। লিমা, ওকে। সেক্রেটারি চলে যায়। লিমা, কি এমন হলো যে একদম জ্বর হয়ে গেছে? এই সব ভাবতে ভাবতে পিয়ন এসে বলছে, ম্যাডাম গাড়ি চলে আসছে, চলেন। লিমা গাড়ি থেকে নেমে দেখে অনেক বড় বাড়ি। বাড়ি বললে ভুল হবে, প্রাসাদ বলা যায়। এত সুন্দর বাড়ি লিমা আগে কখনো দেখে নাই। লিমা বাসায় ঢুকতেই একজন এসে বলে, আপনি কি লিমা ম্যাডাম? লিমা, জি। আপনি? আমি এই বাসায় রান্না করি। লিমা, ও আচ্ছা। আপনি বসেন, ভাইয়া আইতাছে। লিমা নিচে ড্রয়িং রুমে বসা। হঠাৎ উপরে তাকালো, দেখল আবিদ নিচে নামছে। লিমা তাকিয়ে আছে। আবিদ, আপনি এসেছেন? লিমা, জি। দাঁড়িয়ে। আবিদ, একই দাঁড়িয়ে গেলেন কেন? বসেন। লিমা, জি স্যার, এই নিন আপনার ফাইলগুলা। আবিদ, থ্যাঙ্কস লিমা, খুব ইম্পর্টেন্ট ফাইল এইগুলা। লিমা, আবার থ্যাঙ্কস, ইট ইজ মাই ডিউটি। এমন সময় কাজের মেয়েটা খাবার নিয়ে আসে আর বলে, এই নেন ম্যাডাম, নাস্তা আনছি, খাইয়া লন। আর ভাইসাব ধরেন, আন্নে খান, কাইল থাইকা তো কিছুই খান নাই। আবিদ, আহ মরিয়ম, তোমাকে না কতবার বলেছি এইভাবে কথা বলবা না, এখন যাও। লিমা, কি এইগুলা? কি খাচ্ছেন? আবিদ, স্যান্ডউইচ। কেন? লিমা, জ্বরে দিয়ে তো হালকা কিছু খেতে হয়। আবিদ, কে করে দিবে হালকা খাবার? লিমা, মরিয়ম কিচেনটা কোথায়? আবিদ, এই কেন? লিমা, একটু বসেন, বসে এই ফাইলগুলা দেখেন, আমি আসছি। চলো মরিয়ম। আবিদ একটু হেসে ফাইলগুলা দেখতেছে। আফটার 15 মিনিটস। লিমা, এই নিন। আবিদ, কি এনেছেন? লিমা, স্যুপ করে এনেছি, খেয়ে নিবেন। আসি। আবিদ, কেন? কিছুই তো খেলেন না। লিমা, আরেকদিন। আজ আসি। মরিয়ম, রাতে আবার স্যুপ করে দিও তোমার ভাইসাবকে। আর ইগুলা দিও না। নিয়ম করে মেডিসিন নিবেন। ভালো থাকবেন। বাই। আবিদ, বাই। মরিয়ম বলে, ভাইসাব মাইয়েরা খুব ভালা, কি সুন্দর কইরা কথা কয়। আবিদ, মরিয়ম, যাইতেছি মুখ ভেঙচিয়ে। সেই দিন অফিস সেরে লিমা বাড়ি ফিরে। কিন্তু লিমার কোন কিছুতেই শান্তি লাগছে না। বারবার আবিদের কথা মনে পড়ছে। কি করছে, খেয়েছে কিনা, এই সব ভাবছে। ওইদিকে আবিদেরও একই অবস্থা। তারও লিমার কথা মনে পড়ছে। লিমার কথা, লিমার হাসি, লিমার অপরূপ চাহনি আবিদকে যেন আকৃষ্ট করে ফেলেছে। লিমা শুয়ে শুয়ে আবিদের কথা ভাবছে, এমন সময় লিমার ফোনটা বেজে ওঠে। লিমা ঘড়িতে দেখে তখন রাত 2টা বাজে। লিমা, এত রাতে কে কল দিল? হ্যালো। আবিদ, হ্যালো লিমা। লিমা, স্যার আপনি, এত রাতে, কোন সমস্যা হয়েছে কি? আবিদ, না, ঘুম আসছে না, তাই ভাবলাম কল দেই আপনাকে। তারপর অনেকক্ষণ তারা কথা বলল। 2 দিন পর আবিদ তার কেবিনে বসে লিমাকে দেখছে। লিমা কাজ করছে। আবিদ ভাবছে সে আজ লিমাকে বলবে যে সে লিমাকে ভালোবাসে। তাই সে লিমাকে কল দেয়। লিমা, হ্যালো। আবিদ, কি করছেন? লিমা, আপনি তো আমাকে দেখছেন স্যার। আপনি তো দেখছেন আমি কি করছি। আবিদ, দেখছি। লিমা, কিছু বলবেন স্যার? আবিদ, লিমা, জি বলেন। আবিদ, আমার সাথে একটু বের হতে হবে আজকে।
লিমা, কোথায় স্যার? আবিদ, লাঞ্চ এ। লিমা, কিন্তু স্যার। আবিদ, কোন কিন্তু না? লিমা, আচ্ছা, কখন যেতে চাচ্ছেন? আবিদ, 2টায়। লিমা, ঠিক আছে। যথারীতি 2টা বাজে। আবিদ আর লিমা একটা রেস্টুরেন্টে বসে আছে। এমন সময় আবিদ লিমাকে বলে, আবিদ, লিমা আপনাকে কিছু কথা বলার ছিল। লিমা, জি বলেন। আবিদ, লিমা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বড় ভালোবাসি লিমা। লিমা, মানে কি, কি বলেন এই সব? আবিদ, লিমা। লিমা, আপনি মোহগ্রস্ত আবিদ সাহেব। ভালোবাসা আমায় মানায় না। আমি খুব সাধারণ মেয়ে। ঘরে থেকে স্বপ্ন দেখা আমায় না। আবিদ, আমি কিছুই চাই না লিমা, শুধু তোমায় চাই। লিমা, পরে পস্তাবেন না তো? আবিদ, আবিদ কখনো পস্তায় না। 2 দিনের পর তারা একটা রিলেশনে জড়ায়। অফিসে শুধু সেক্রেটারি জানতো এই কথাটা, আর লিমার পরিবার জানতো। এইভাবে কেটে যায় 6 মাস। তারা 2জন ঠিক করে তারা বিয়ে করবে। সব ঠিক মতোই চলছিল, কিন্তু সব তো আর ভালোভাবে হয় না। ঠিক তেমন করেই টিনার আগমন ঘটে আবিদের জীবনে। টিনা আবিদের ফ্রেন্ড। টিনা আবিদকে ভালোবাসে, কিন্তু আবিদ টিনাকে বন্ধু ভাবে। টিনা এলে আবিদ সরল মনে টিনাকে আবিদ আর লিমার সম্পর্কের কথা বলে দেয়। এই কথা শুনে টিনা তো ভিতরে পড়ে যায়। তারপর থেকে টিনা শুধু প্ল্যান করতে থাকে কিভাবে তাদের মাঝে দেয়াল তুলে দেয়া যায়। টিনা আবিদ সম্পর্কে সব জানে। টিনা এইটাও জানে যে আবিদ যখন রেগে যায় তখন আবিদ একটা ভয়ানক দানবে পরিণত হয়। ওই দিন টিনা সুন্দর একটা প্ল্যান করেছিল, যেইটা আবিদ আর লিমার জীবনটাকে নষ্ট করে দেয়। টিনা লিমাকে কল দিয়ে বলে, টিনা, লিমা তোমাকে আবিদ দেখা করতে বলেছে। লিমা, আমায় তো আবিদ কিছু বলে নাই আপু। টিনা, ও তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছে। লিমা, ও আচ্ছা। টিনা, তুমি আবিদকে বলো না যে আমি তোমাকে বলেছি, তা না হলে আবিদ রাগ করবে। লিমা, ঠিক আছে, কখন যেতে বলেছে? টিনা, রাত 8টায়। বোকা মেয়ে, ওই দিন যদি একটু সাবধান হতো। আবিদের কাছে এসে, টিনা, কিরে কি করস? আবিদ, কাজ করি। টিনা, লিমা কই রে? আবিদ, আজ আসে নাই। টিনা, কেন? আবিদ, ও একটু অসুস্থ। টিনা, কিন্তু আমি যে ওকে দেখলাম হোটেলে ঢুকতে। আবিদ, কি বলস? টিনা, কল দে তাহলেই বুঝবি। আবিদ কল দেয় লিমাকে। লিমা কল রিসিভ করে না। অভাগী মোবাইলটা ভুলে বাসায় রেখে আসে। আবিদ ওই হোটেলে যায়। দেখে লিমা একটা রুম বুক দিয়েছে 3 ঘন্টার জন্য। হোটেলে সেই রিসিপশনালিস্টকে টিনা টাকা দিয়ে বলেছে এই সব করতে। সে লিমাকে বলেছে আবিদ রুম বুক দিয়েছে, আর এখন আবিদকে বলে লিমা রুম বুক দিয়েছে। তারপর যা হয়েছে, সেই হোটেলে তা লিমার জীবনটাকে প্রায় নষ্ট করে দিয়েছিল। রুম থেকে একটা ছেলেকে বের হতে দেখা, লিমার শাড়িটা এলোমেলো দেখা, সবটাই আবিদের মাথা ঘুরিয়ে দেয়। লিমাও কিছুই বুঝে উঠল না। তারপর থেকেই শুরু হয় আবিদের হিংস্রতা। লিমা বারবার জানতে চাইলেও আবিদ লিমাকে কিছুই বলে না। লিমা আবিদের সাথে যোগাযোগ করতে চাইলে আবিদ সমস্ত যোগাযোগ মাধ্যম অফ করে দেয়। এতটা কষ্ট লিমা এর আগে পায় নাই, কারণ লিমা আবিদকে পাগলের মতন ভালোবাসে। কিন্তু আবিদ যেন এখন সব ভুলে গেছে। এইসব দেখে টিনা খুব খুশি। টিনা ভাবে টিনার প্ল্যানটা কাজ করে গেছে। একটা দমকা বাতাসের মতো এসে টিনা ওদের 2জনের জীবনটাকে এমন দুর্বিষহ করে দেয়। আবিদ এতটা হিংস্র হয়ে যায় যে সে লিমাকে সারাক্ষণ অফিসে কাজের উপরে রাখে। আর তারপর আবিদ লিমার সাথে যা করলো তা সত্যি মেনে নেয়ার মতন না। এমনকি টিনাও ভাবে নাই যে এমনটা করবে আবিদ। আবিদকে এতটা রাগী লিমা এর আগে কখনো দেখেনি। লিমাকে কত প্রকারে কষ্ট দেয়া যায় তার সব ব্যবস্থা আবিদ করে রেখেছে। এইবার আবিদ যা করেছে সেই ঘটনায় আসা যাক। সময়টা শুক্রবার, সকাল 11টা। লিমা বাসায় তার রুমে। হঠাৎ লিমার বাসায় ডোরবেল বেজে ওঠে। লিমার মা দরজা খুলে দেয়। লিমার মা, এ কি,
বাবা আবিদ, তুমি? আবিদ: আসসালামু আলাইকুম আন্টি। লিমার মা: সালাম নিয়ে আসো বাবা, ভিতর আসো। রিয়া আর শুভ লিমার ভাই বোন আবিদকে দেখে কুশলাদি জিজ্ঞাসা করেছে। আবিদ: আন্টি আঙ্কেল বাসায় আছে? লিমার মা: হ্যাঁ আছে, কেন? আবিদ: একটু কথা ছিল আপনাদের সাথে। তারপর ওনাদের সাথে কথা সেরে আবিদ: লিমা কোথায়? লিমার মা: রুমেই আছে, তুমি যাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। আবিদ: জি। লিমার রুমে গিয়ে দেখে লিমা জানালায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। আবিদ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। লিমা: এ কি, তুমি আর দরজা লাগাইলে কেন? আবিদ: কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? লিমা: শাট আপ। আবিদ লিমার খাটে বসে: তোমাকে এখন আমাকে বিয়ে করতে হবে। লিমা: আর ইউ ম্যাড? আবিদ: নো, আই এম পারফেক্টলি অলরাইট। লিমা: অবান্তর কথা না বলে তুমি এখন আসতে পারো। আবিদ: কেন, আমার উপস্থিতি এখন তোমার আর ভালো লাগে না? লিমা: আমি গত 1 মাস তোমাকে অনেক বলেছি, কিন্তু তুমি আমাকে কত কষ্টে রেখেছ। আবিদ হাসে আর বলে, কষ্ট তুমি বুঝো নাকি? যাই হোক, আমাকে বিয়ে করতে হবে আজকে, কিছুক্ষণ পর কাজে আসবে। লিমা: আমি পারবো না। আবিদ: পারবা না? তাহলে তোমার ফ্যামিলিরও কি হবে? তোমার বোন তো কলেজে পড়ে, তাই না? আর তোমার ভাইটাও তো ভার্সিটিতে পড়ে একা একা রাস্তায় চলাফেরা করে। তোমার বাবা মাঝে মধ্যে একা একা বাজারে যায়। লিমা: হাউ ডে ইউ? তুমি আমার পরিবারের দিকে চোখ দাও কিভাবে? তুমি তো এতটা খারাপ ছিলে না। আবিদ: তাহলে কি এমন হলো? আবিদ: বিয়ে করবে কি না না শুনতে এইখানে আমি আসি নাই। আর না করলে আমাকে তুমি এই 1 মাসে কি দেখেছো এর থেকে খারাপ হবে? এমন অবস্থা করব যে তোমার পরিবার আর তুমি রাস্তায় বের হতে পারবে না। নাও চয়েসে যাও। লিমা কান্না করতে করতে: আবিদ, এমন করতেছ কেন? আবিদ: মাত্রই তো শুরু। লিমা: আমায় যা করার কর, আমার পরিবারকে রেহাই দাও। আবিদ আবিদ চুপচাপ রেডি হয়ে যাও। দুপুর 3টা, কাজী সাহেব আসলো, বিয়ে হয়ে গেল। লিমাকে আবিদ সাথে করে নিয়ে আসে। বাসায় ঢুকে আবিদ: মরিয়ম, এই মরিয়ম। মরিয়ম: যে ভাই সাব। আবিদ: নে, তোর জন্য সাথী নিয়ে আসি। লিমা অবাক চোখে তাকিয়ে থাকে আবিদের দিকে। মরিয়ম: ভাই সাব জানি কি কন? এই দা তো আমার ভাবি। ভাবি আন্নে উপরে যান, বিশ্রাম করেন। লিমা: আমি কোথায় থাকব? মরিয়ম: হায় হায়, কয় কি, ভাইয়ের রুমে থাকবেন, যান যান। লিমা উপরে যায়, দেখে আবিদ শুয়ে আছে। লিমা কিছু না বলে চুপচাপ বাথরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে বারান্দায় বসে থাকে আর ভাবে কি হয়ে গেল, কেন এমনটা হলো। পরে লিমা বুঝতে পারে এই সবের পিছনে টিনার হাত ছিল। ওই দিন যদি লিমা টিনার কথা না শুনত, কিন্তু কি এমন হয়েছিল যার জন্য আবিদ এত খারাপ আচরণ করছে লিমার সাথে। রাতের বেলায় লিমা ঘুমাবে এমন সময় আবিদ বলে, আবিদ কি ব্যাপার, ওইদিকে কই যাও? লিমা: ঘুমাবো না। আবিদ: কিন্তু নিচে ফ্লোরে। লিমা: আবিদ আবিদ কি ভাবছো, বউ করে এনেছি বলে একদম খাটে শুয়ে যাবা? এই বাড়িতে মেয়েরা যেইভাবে থাকে তুমিও সেইভাবেই থাকবা। লিমা কাঁদছে, কিছুই বলে নাই, চুপচাপ নিচে শুয়ে গেল। আবিদ এসিটা জোরে ছেড়ে ঘুম দিল। লিমার অনেক ঠান্ডা লাগছে, কি করবে, তারপরও চুপ করে আছে। পরদিন সকালবেলা লিমা নিচে নামে আর মরিয়ম বলে, ভাবি এই নেন ভাই, এ বেডটি খায়, ভাইয়ের বেডটি দিয়ে আসেন। লিমা আবিদকে বেডটি দিতে উপরে যায় আর লিমা দেখে আবিদ উঠে গেছে। আবিদের দিকে এগিয়ে লিমা: এই নাও। আবিদ: কি এটা? লিমা: মরিয়ম বলল তুমি নাকি বেডটি খাও, তাই বেডটি আনলাম। আবিদ লিমার হাত থেকে কাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আজ থেকে খাওয়া ছেড়ে দিলাম। লিমা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আবিদ রেডি হয়ে অফিসে চলে যায়। অফিসে এখন সবাই জানে যে লিমা আবিদের ওয়াইফ। আবিদ যখন কাজ করে তখন টিনা আবিদের কেবিনে আসে। টিনা: কি রে আবিদ, কি শুনলাম তুই নাকি লিমাকে বিয়ে করছিস? আবিদ: হ্যাঁ, কেন? টিনা: যার জন্য তুই এত কষ্ট পাইলি তাকেই বিয়ে করলি।
ভাবতেও অবাক লাগে আমার। আবিদ, আমি তো ওকে ভালোবেসে বিয়ে করিনি। তোকে আমায় নিয়ে ভাবতে হবে না। তুই এখন আসতে পারিস। টিনা কেবিন থেকে বের হয়ে যায় আর ভাবে কি হবে, ভেবেছিলাম আর কি হয়ে গেছে। সেই তো আবিদ লিমাকেই বিয়ে করল। সারাদিন আবিদ বাসায় ফেরেনি, একদম রাতে বাসায় আসছে। তখন রাত প্রায় 1টা। লিমা না খেয়ে আবিদের জন্য খাবার নিয়ে বসে আছে। আবিদ ঘরে ঢুকতেই লিমা বলল, লিমা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আবিদ, না আমি খেয়ে আসি। লিমা, আমি যে বসেছিলাম না খেয়ে। আবিদ, আমি তো তোমাকে বলিনি না খেয়ে বসে থাকতে। খেতে হলে খাও, নয়তো কুকুরকে দিয়ে দাও। এই বলে আবিদ উপরে চলে যায়। লিমা বিখানেই বসে বসে কাঁদে। কাঁদতে কাঁদতে বিখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লিমা চা নিয়ে আবিদের সামনে, আর আবিদ প্রতিদিন যা করেন লিমার হাত থেকে নিয়ে চায়ের কাপ ফেলে দিল। তারপর রেডি হয়ে চলে যায়। লিমা তার যাওয়ার পথে তাকিয়ে থাকে আর চোখের পানি ফেলে, তবুও একটা শব্দ বের করে না। আবিদ চলে যাওয়ার পর লিমা নিচে নামে। মরিয়ম, ভাবি। লিমা, জি। কিছু বলবে, মরিয়ম? মরিয়ম, জি ভাবি। লিমা, বলো। মরিয়ম, গেরাম থেইকা ফোন দিছে মায়, বাপের অসুখ করছে, আমি একটু যাই ভাবি। লিমা, অবশ্যই যাবে তুমি, যাও। মরিয়ম, 1 সপ্তাহ থাইকা আসি ভাবি। লিমা, ঠিক আছে। মরিয়ম, আপনি থাকতে পারবেন তো ভাবি? এত বড় বাড়িতে ডর করব না তো? লিমা, পারব। আচ্ছা তাইলে আমি ওহনি জায়গা ভাবি। এই বলে মরিয়ম বিদায় নিয়ে চলে যায়। রাত 10টায় আবিদ আসে। মরিয়ম মরিয়ম বলে ডাকলে লিমা আসে আর বলে, লিমা, কিছু লাগবে? মরিয়ম নেই, গ্রামে গেছে, 1 সপ্তাহ পর আসবে। আবিদ, না কিছুই লাগবে না। লিমা, খাবেন না? খাবার দিব? ইদানিং আবিদের ব্যবহারে লিমা আবিদকে এখন আপনি করেই বলে। আবিদ, আমি খেয়ে আসি। রাতে আবিদ শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। দেখছে লিমা নিচে ঘুমিয়ে আছে, কি সুন্দর লাগছে লিমাকে। উঠে লিমার কাছে যায়, গিয়ে লিমার চুলে হাত দেয়, আর হাত দিতেই লিমা উঠে যায়। আবিদ মনে মনে বলে, একটু ফাইলামি করি। ভয় পাও কেন? আমি তো তোমার বর, তাই না? লিমা, আবিদ প্লিজ সরেন। আবিদ, এখন আপনি আজ্ঞে কেন, তুমি বলতে আর ভালো লাগে না। লিমা, প্রায় কেঁদে দিয়ে প্লিজ সরেন। আবিদ, লিমার গা থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে বলে, তুমি আমার বউ, আমি তো যা খুশি করতে পারি, তাই না? এই বলে প্রায় লিমার গায়ের উপরে। তারপর লিমাকে ধাক্কা মেরে সরিয়ে এসে অন্য রুমে চলে যায়। আর লিমা কি করে, বিখানেই কান্না করতে থাকে। পরদিন সকালে আবিদ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আজ আবিদ অফিস যাবে না। মনে হয় ঘুমে দিনের রাতটা দেখেছে আবিদ। কেন এইটা বললাম একটু পরে বুঝবে আপুরা। আবিদ রুমে গিয়ে দেখে লিমা রুমে নেই। তাই নিচে নেমে যায় আর কিচেনে দেখে লিমা নাস্তা বানাচ্ছ। আবিদ, তুমি এইখানে কি করো? লিমা, মরিয়ম নেই, তাই ভাবলাম নাস্তাটা আমি বানাই। আর তাছাড়া আপনি তো আমাকে মরিয়মের মতোই ভাবেন, আমি নাস্তা বানালে আপনার নিশ্চয়ই খেতে অসুবিধা হবে না। আবিদ, না কোন অসুবিধা হবে না, বানাও। এই বলে আবিদ কিচেনে ঢুকে যায়। লিমা খেয়াল করে নিয়ে আবিদকে, সে একদিকে এক হাতে রুটি ছেঁকছে আর অন্যদিকে আরেক হাতে ভাজি নাড়ছিল। সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ লিমা জোরে একটা চিৎকার দেয়। আবিদ ইচ্ছে করেই লিমার বাম হাতটা আচমকা গরম তাওয়ার উপরে বসিয়ে দেয়। আর বলে, কেমন লাগে লিমা? ঠিক এইভাবেই তো আমাকে জ্বালিয়েছ, তাই না? কেমন লাগে এখন? লিমা মনে হয় পাগল হয়ে যাবে, এত যন্ত্রণা হচ্ছে তার। সহ্য করতে না পেরে আবিদের সামনেই জ্ঞান হারিয়ে ফেলে। আবিদ একটু ভয় পেয়ে যায়, দৌড়ে লিমার কাছে যায়, অনেক ডাকে কিন্তু উঠে না লিমা। লিমার যখন জ্ঞান ফিরে তখন দেখে লিমা আবিদের খাটে শুয়ে আছে, আর ওর বাম হাতে ব্যান্ডেজ করা। ওই দিন লিমা একটা কথাও বলে নাই, খায় নাই কিছু, আর ওষুধও খায় নাই। আবিদ ভাবে একটু বেশি হয়ে গেছে হয়তো। ওই দিন বিকালে শুভ, মানে লিমার ভাই, আসে বাসায়। শুভ, কি আপু, কি হয়েছে তোমার? হাতে ব্যান্ডেজ কেন?
এমন সময় আবিদ রুমে ঢুকবে আর শুভর কথা শুনতে পেল। আর রুমে ঢুকে নাই, দাঁড়িয়ে কথা শুনছে ওদের। লিমা, সব সামলে নিয়ে আর বলিস না, রুটি বানাতে গিয়েছিলাম আর ভুল করে প্লেট ভেবে গরম তাওয়ায় হাত দিয়ে ফেলেছি। শুভ, তুমি তো এত রান্না করেছো, কখনো তো এমন হয়নি। লিমা, এখন তো আমার কপাল পোড়া, তাই হাতও সঙ্গ দেয় না রে। আচ্ছা বল, কেন আসছিস? শুভ, আপু কাল ভার্সিটিতে সেমিস্টার ফাইনালের ফিস জমা দিতে হবে। তোমার কাছে কিছু টাকা হবে? লিমা, কত টাকা? শুভ, 15,000। আসলে টিউশন করে যা পেয়েছিলাম তা আম্মুকে দিয়ে দিয়েছি, তাই তোমার কাছে এলাম। লিমা, আমার তো চাকরিটা নেই, থাকলে বেতনটা তোদের দিতাম। শুভ, আপু ভাইয়ার কাছে চাইব। লিমা, না একদম না শুভ, খবরদার চাইবি না। আচ্ছা দাঁড়া। এই বলে লিমা ড্রয়ার থেকে একটা সোনার চেইন বের করে শুভকে দেয় আর বলে, ধর এইটা নে। শুভ, আপু এইটা মা তোমাকে দিয়েছিল না তোমার জন্মদিনে? লিমা, হ্যাঁ, টাকা জমিয়ে কিনে দিয়েছিল। শুভ, তুমি তো মায়ের আদরের মেয়ে। লিমা হাসে আর বলে, হিংসা করস ফাজিল। শুভ, আপু থাক, লাগবে না, এইটা নিতে পারবো না। লিমা, চুপ থাক, ধর। আর মাকে কিছু বলিস না, আর আমার হাতের কথা কিছু বলিস না, অযথাই টেনশনে পড়ে যাবে। শুভ, ওকে। আবিদ দাঁড়িয়ে থেকে সবটা শুনে নেয়। তারপর শুভ যাওয়ার সময় আবিদ শুভকে আটকিয়ে বলে, চল শুভ, তোমাকে দিয়ে আসি। শুভ বলে, না ভাইয়া থাক, আমি চলে যেতে পারবো। আরে চলো তো। এই বলে আবিদ শুভকে গাড়ি করে নিয়ে যায়। আবিদ, শুভ এই প্যাকেটটা নাও। শুভ, কি এইটা ভাইয়া? আবিদ, আগে নাও তারপর বলছি। শুভ প্যাকেটটা নেয়। আবিদ, এইখানে 20,000 টাকা আছে, তোমার ফিস হয়ে যাবে আর বাকিটা দিয়ে ঘুরবে। আর তোমার আপু যেইটা তোমাকে দিয়েছে ওইটা আমাকে দাও। শুভ তো পুরোই অবাক। শুভ আমতা আমতা করতেছে। আর আবিদ বলে, ভয় পেও না, আমি তোমার ভাই শুভ, পরের বার যা লাগবে ভাইয়াকে বলবার, ঠিক আছে? আর শোনো, লিমা যাতে না জানে ব্যাপারটা। আগামী মাস থেকে লিমার বেতনটা তোমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে। আবিদ সবার সাথে এত ভালো ব্যবহার করে, তাহলে লিমা কি করেছিল? হায় রে, আবিদ সাহেব কি ভালোবাসলেন ওই দিন! যদি লিমার কাছ থেকে জানতে চাইতেন বা নিজে যদি একবার সত্যিটা খুঁজে বের করতেন। সব সময় চোখ যা দেখে তা সত্যি হয় না। যাকে ভালোবাসলেন তাকে বিশ্বাস করলেন না, আর নিজের ভালোবাসার প্রতিও কনফিডেন্স ছিল না আপনার। লিমার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করেছিল। ওই দিন আবিদ অনেক দেরি করে বাসায় আসে। বাসার চাবি আবিদের কাছে ছিল, তাই ঢুকতে পারছে বাসায়। রুমে ঢুকে দেখে লিমা নিচে ঘুমোচ্ছে। আবিদ তাকিয়ে আছে লিমার দিকে। লিমার কাছে গিয়ে আস্তে করে বসে আর মনে মনে বলে, আর উপরে শুলে কি হতো, খেয়েছে কিনা কে জানে। হঠাৎ আবিদের চোখে পানি চলে আসছে। একদিনের ব্যথায় লিমা কেমন হয়ে গেছে। আমি এমনটা না করলেও পারতাম। টেবিলের উপরে লিমার ওষুধ রাখা ছিল দেখেই বুঝেছে আবিদ ওষুধ খায়নি লিমা, তার মানে রাতেও খায়নি কিছু। সকালবেলা লিমা বারান্দায় বসে আছে। আবিদ তার কাছে যায়। আবিদ, মেডিসিন খেয়েছিলে কালকে? লিমা নিশ্চুপ। আবিদ কয়েকবার ডাকে। পরে দেখে বসে বসেই মাথাটা হেলান দিয়ে ঘুমিয়ে গেছে লিমা। কি মায়াবী চেহারা! মুহূর্তেই বলে উঠল, সেই দিন কেন করেছিলে এমনটা? অনেকক্ষণ পর লিমার ঘুম ভাঙে। আবিদ বলে, রেডি হয়ে নাও। লিমা, কেন? আবিদ, আমার এক ফ্রেন্ড পার্টি রেখেছে, সেখানে যাব। লিমা, আমি কেন? আপনি ঘুরে আসুন। আবিদ, সহজ কথা বোঝা যায় না তাই না? তোমাকে যেতে বলেছে। তুমি রেডি হয়ে নাও, আমি বাহিরে আছি। লিমা রেডি হতে থাকে, কোন কথা না বাড়িয়ে। লিমা যখন নিচে নামে আবিদ যেন চোখ সরাতে পারে না, কি যে অসম্ভব সুন্দর লাগছিল লিমাকে। সাদা শাড়ি, সাদা চুড়ি, গলায় হালকা চেইন টানা গহনা, কানে ছোট দুল, হালকা কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক। আবিদ ভাবে, এই না হলে আমার বউ। গাড়িতে দুইজন বসে আছে। আবিদ গাড়ি চালাচ্ছে। লিমা নিশ্চুপ। তারপর তারা পার্টি ভেন্যুতে পৌঁছে যায়। সেইখানে সবাই আবিদ আর লিমার দিকে তাকিয়ে আছে। কি যে ভালো লাগছে তাদের দুইজনকে। তার থেকে বড় হচ্ছে, সবাই লিমার প্রশংসা করছে।
আবিদেরও ভালো লাগছে। লিমা বরাবরই চুপচাপ থাকতো, সেইটা আবিদ জানে। সবাই আলাদা কথা বলছে, এমন সময় আবিদের ফ্রেন্ড বলে উঠে, দোস্ত তারা যে কত সাজতেন পারে, আমার বউটা যে কত সাজে, সবাই হাসে। এমন সময় আবিদ লিমাকে উদ্দেশ্য করে বলে, আবিদ, ঠিক বলছিস, কথায় আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। লিমা, যারে দেখতে পুরুষ তার চোখ কানা। সবাই হেসে দেয়, সবাই বলে, ভাবি ঠিক বলেছেন, আসলেই তাদের চোখ কানা। ভালোভাবেই সময় কাটল। লিমা খুব ক্লান্ত, তাই সে বাসায় গিয়ে রুমে ঢুকেই ঘুম চেঞ্জ করেনি। পরদিন আবিদ দুপুরে বাসায় খাবে, তারপর অফিসে যাবে। লিমা সব রান্না করে টেবিলে রাখে। লিমা ফ্লোরে ঘুমাতে পারে না, ফ্লোর ঠান্ডা, তাই ওর জ্বর চলে আসে। লিমার গায়ে জ্বর আসছে আবিদ বুঝতে পারছে। আবিদ ভাতে হাত দিবে এমন সময় দেখতে পেল একটা বাটিতে ডাল রাখা আছে আর লিমা পাশে দাঁড়ানো। আবিদ ডালের বাটিটা হাতে নেয় আর দাঁড়িয়ে যায়, তারপর সব ডাল লিমার গায়ে ফেলে দেয়। লিমা এখনো নিশ্চুপ, কিছুই বলছে না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তারপর উপরে চলে গেল, আবার গোসল করেছে। আবিদ অফিসে, আবিদেরও ভালো লাগে না। কি করছে সে? লিমাকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পাচ্ছে। খুশির খবর, মরিয়ম চলে আসে। রাতে লিমার অনেক জ্বর আসছে। মরিয়ম সেবা করছে, আবিদ বুঝতে পারছে এর জন্য সেই দায়ী। রাতটা কাটল কোন রকমে। পরদিন আরো খারাপ কিছু করল। ফ্রিজ থেকে একদম কনকনে ঠান্ডা পানি লিমার গায়ে ঢেলে দিল। আবিদ, কেমন লাগলো? লিমা, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, এতটা কষ্ট করার কি দরকার? আসার সময় একটু বিষ নিয়ে আসবেন, বাকিটা আমি দেখে নিব। আবিদ অবাক হয়ে লিমার দিকে তাকিয়ে আছে, তারপর চলে যাচ্ছিল। এমন সময় লিমা আবিদের শার্টের কলার ধরে টান দিয়ে বলল, লিমা, আমার অপরাধ কি ছিল আমি কি জানতে পারি? একদিন কিছু বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। আবিদ লিমার দুটো হাত কলার থেকে ছাড়িয়ে বলল, হাউ ডে ইউ? তোমার সাহস হয় কিভাবে তুমি এত কথা বল? তুমি যা করেছো তার জন্য কি তুমি একটু লজ্জিত নও? লিমা, কি করেছি আমি আর কিসের জন্যই বা আমি লজ্জিত হব? আমায় এত ঘৃণা করার কারণ কি? আর ঘৃণাই যদি করবেন তাহলে বিয়ে করেছেন কেন? এই বাড়িতে এনেছেন কেন? আবিদ জোরে জোরে হেসে, কুকুরের পেটে ঘি হজম হয় না। লিমা, কি বুঝালেন এটা দিয়ে? আবিদ, এই বাড়িতে থাকার থেকে কি হোটেলের রুমটা ভালো ছিল? লিমা, আবিদ, কি বললেন? আবিদ, আমার মুখ খুলিও না। আমার মুখ খুললে কিন্তু অনেক সত্যি বের হয়ে আসবে। লিমা আবারও আবিদকে ধরে, আমি তো সেই সত্যিটাই জানতে চাচ্ছি। আবিদ, ছাড়ো আমাকে। লিমা, আজ আপনাকে বলতেই হবে। না বলে এখান থেকে এক পাও নড়বেন না। আবিদ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তোমাকে বলতে বাধ্য নই। লিমা, আমি আপনার বউ, অতএব আপনি বলতে বাধ্য। আবিদ, কিসের বউ? লিমা, তাহলে আমি কে? আবিদ, তুমি আমার বউ নও। তোমাকে তো আমি আমার রক্ষিতা করে রেখেছি। তারপর ঠাসস। লিমা, অনেক সহ্য করেছি, আর না। এবার আপনি লিমিট ক্রস করে ফেলেছেন। আবিদ, আরে লিমিট তো তুমি আগে ক্রস করেছ। আমি কি তোমায় এমনি এমনি বিয়ে করেছি নাকি? তুমি আমার সাথে যা করেছ তার প্রতিশোধ নিতেই তোমায় বিয়ে করা। একটা কথা মনে রাখবে, তোমায় আমি ভালোবেসেছি ঠিকই, কিন্তু ভালোবেসে বিয়ে করিনি। তুমি যদি মরেও যাও তাহলেও আমি তোমার লাশের দিকে চোখ তুলে তাকাবো না। এইসব বলে পুরো রুমের জিনিসপত্র ভেঙে ফেলল। লিমা আবিদের কথা শুনে বাকশূন্য। আবিদ চলে যায়। আবিদের যাওয়ার পর লিমা এখানেই বসে আছে, নির্বাক, কোন কথা নেই, চোখের পানিও যেন শুকিয়ে গেছে। লিমার অবস্থাও ভালো না, চুলগুলো এলোমেলো, চোখের কাজল লেপটে গেছে। পরক্ষণে মরিয়ম রুমে ঢুকে দেখে রুমের অবস্থা ভয়াবহ। রুমে একটা কাচের জিনিস আস্ত নেই, সব ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে। মরিয়ম, হায় হায় গো, ভাইয়ে কি করলো? দেখে লিমা মেঝেতে বসে আছে। ভাবি ও ভাবি কি গো, কথা কন না গো। লিমা,
চোখের পানি মুছতে মুছতে, আচ্ছা মরিয়ম, বিয়ের পর বউ কি রক্ষিতা হয়? মরিয়ম, ভাবি কি কন এইগুলা? লিমা কোন কথা না বলে বাথরুমে ঢুকে যায় আর ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসে পড়ে। আজ লিমার খুব কষ্ট হচ্ছে। আবিদ এইগুলো কি বলে গেল? আমি আবিদের রক্ষিতা, এর থেকে যদি আমায় মেরে ফেলতো আমি হাসতে হাসতে মরে যেতাম। একদিন যে আমাকে এত ভালোবেসেছে আর সে আমায় রক্ষিতা করে রাখছে, এইসব বলতেছে আর চিৎকার করে কান্না করতে লাগলো। আবিদ যেন একটা ঘোরের মধ্যে গাড়ি চালিয়ে অফিসে আসে, নিজের কেবিনে ঢুকে যায়। আজ খুব রাগ হচ্ছে নিজের প্রতি আবিদের। লিমাকে সে কি বলল এইগুলা? আবিদ মনে মনে, কি বললাম লিমাকে? ওকে তো বিয়ে করেছি, ও রক্ষিতা হয় কিভাবে? কি ভাবলো ও আমাকে? ওর কাছে আমায় মাপ চাইতেন হবে, ও আমার সাথে যাই করুক না কেন। প্রায় দুপুর 12টা, লিমা বাসা থেকে বের হয়ে যাচ্ছে, মরিয়ম বলে। মরিয়ম, কই যান ভাবি? লিমা, আমি একটু মায়ের বাসায় যাই, আমার দম বন্ধ হয়ে আসছে, তোমার ভাই সাবকে বলে দিও। মরিয়ম, ভাবি ভাইয়ের মাথার ঠিক নাই, রাগলে কারে কি কয় ভুইলা যায়, ও ভাবি রাগ কইরেন না। যাইয়েন না ভাবি। লিমা, মরিয়ম একটা দোয়া করতে পারবা? মরিয়ম, কি দোয়া করুম কন ভাবি? লিমা, আমি যেন এই বাসায় আর না ফিরি, আর তোমার ভাইকেও যেন আমার মুখটা আর দেখতে না হয়। মরিয়ম কান্না কইরা দেয়। লিমাও বের হয়ে যায়। এইদিকে তো আবিদ প্রায় পাগল হয়ে যাচ্ছে, লিমার কাছে কিভাবে মাপ চাইবে এই ভাবতে ভাবতে আবিদ কেবিন থেকে বের হয়ে যাচ্ছিল। হঠাৎ আর একটা কেবিনের থেকে কিছু কথা ভেসে আসছিল যা আবিদ শুনছিল। টিনা কথা বলছে তার মায়ের সাথে, ওহ মা, তুমি এত টেনশন নিও না তো, যেই চাল দিয়েছি এখন আর কোন টেনশন নেই, কয়েকদিন পর আবিদ লিমাকে ছেড়ে দিবে, তারপর আবিদকে আমি সামলাবো। আবিদ তখন আবিদ আমাকেই বিয়ে করবে। ওই দিন হোটেলের রুমে ওই ছেলেকে আমি ঢুকিয়েছিলাম, লিমাকে আমি মিথ্যে বলে ওই হোটেলে যেতে বলেছি, আর লিমাও আমাকে ট্রাস্ট করে। হা হা হা। আবিদের মাথায় যেন বাজ পড়ছে। আবিদ নিজেকে ঠিক রাখতে পারে নাই। তারপর টিনার কেবিনে ঢুকলো। টিনা আবিদের অবস্থা দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে আবিদ? কিছু হয়েছে? তারপর আবিদ সজোরে টিনার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, তুই এত নিচে নামতে পারলি কিভাবে? তুই তো জীবনেও আমাকে পাবি না। এই বলে আবিদ হন্তদন্ত হয়ে বের যায়। আবিদ কান্না করে দেয় আর বলে, আমি কি করলাম এতদিন? কিসের শাস্তি দিলাম লিমাকে, যেইখানে লিমার কোন দোষ ছিল না? আবিদ লিমাকে কল দেয়, লিমা ধরে না। লিমা মোবাইলটা আবিদের বাসায় রেখে যায় হয়তো ইচ্ছে করেই। তারপর ল্যান্ডলাইনে কল দেয়, মরিয়ম ধরে। আবিদ, লিমা কোথায়? মরিয়ম। মরিয়ম, ভাবি বাসায় নাই। আবিদ, কোথায় গেছে? মরিয়ম, কইল তো হের মায়ের বাসায় যায়, ভাই ভাবির অবস্থা ভালো ছিল না। আবিদ লিমার মায়ের কাছে কল দেয়। আবিদ, মা, লিমা বাসায় আসছে। লিমার মা, না তো বাবা, এখনো তো আসে নাই। আবিদ, ও ঠিক আছে মা। আবিদ অফিস থেকে বের হয়ে যায়, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। লিমাকে খুঁজতে থাকে। লিমা বাসায় যায় নাই, তাহলে কোথায় যেতে পারে? এই সব ভাবছে আর গাড়ি চালাচ্ছে। হঠাৎ একটা জায়গায় আটকে যায়, মানুষের ভিড়। তাদের মধ্যে একজন এসে আবিদকে বলে, ভাই ভাই, এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব খারাপ অবস্থা, অনেক ব্লিডিং হচ্ছে, একটু হাসপাতালে নিতে হবে, আপনি আপনার গাড়িতে করে নিয়ে গেলে ভালো হবে। আবিদ, দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে। পথচারী, ভাই মেয়েটা মরে যাবে, একটু নেন ভাই। আবিদ, একটু বিরক্ত হয়ে, আচ্ছা চলেন কোথায়? পথচারী, চলেন ভাই, আল্লাহ আপনার ভালো করবে। আবিদ ওই অ্যাক্সিডেন্ট স্পটে যায়, দেখে একটা মেয়ে নিথরভাবে মাটিতে পড়ে আছে, রক্তে তার পুরো শরীর ভেজা, রাস্তায় রক্ত পড়ে আছে। আবিদ যতই সামনে আগায় ততটাই যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট আবিদ এর আগে কখনো দেখে নাই। বডিটার চারপাশটা শুধু রক্তে ভেজা। আবিদ ভাবছে, কে এই মেয়েটা এইভাবে অ্যাক্সিডেন্ট করেছে? এই সব ভাবছে, আবার পরক্ষণে লিমার কথা মনে করে আবিদ। এই ঝামেলাটা মিটিয়ে লিমার কাছে যেতে হবে। আবিদ আর একটু সামনে এগোয়, তখন আবিদের কলিজায় একটা মোচড় দিয়ে উঠে, মেয়েটা লিমা নয়তো। তার কারণ, লিমার একটা ড্রেস আবিদ তার ড্রয়ারে দেখে, ওই ড্রেসটা নাকি লিমাকে তার মা দিয়েছিল, আর ওই ড্রেসটা পরে লিমা আবিদের সাথে ডেটে গিয়েছিল।
আশ্চর্যপূর্বক কথা হচ্ছে এই মেয়েটার গায়ে সেম ড্রেসটা। আবিদ যত সামনে যাচ্ছে আবিদের ভয়টা ততই বাড়ছে। অবশেষে আবিদ বডিটার কাছে যায়। আবিদ মেয়েটার গায়ে হাত দেয় নাই, অন্য পথচারীরা মেয়েটাকে তুলতে লাগলো। হঠাৎ আবিদের চোখ গেল মেয়েটার মুখের দিকে। তারপর যা হলো, আবিদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যেই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে সে আর কেউ নয়, সে লিমা। আবিদ মাটিতে বসে পড়ে। লিমা বলে আবিদ চিৎকার দিয়ে উঠে দৌড়ে গিয়ে লিমাকে জড়িয়ে ধরে। আর তারপর শুধুই লিমা লিমা বলে চিৎকার করা শুরু করে। আবিদ, এই লিমা, লিমা কি হয়েছে তোমার? এইভাবে কেউ রাস্তায় শুয়ে থাকে নাকি? লিমা, তুমি বাসা থেকে চলে আসলা কেন? এই তুমি নাকি মায়ের বাসায় যাও? তুমি এইদিকে কি করো? ওই লিমা। আবিদের চোখের পানি যেন আজ আর থামছে না। এই লিমা, কথা বল না প্লিজ। এই লিমা, আমি যে তোমাকে ভালোবাসি, বড় ভালোবাসি। তুমি এইভাবে ঘুমাও কেন? হ্যাঁ, তুমি উঠবে নাকি আমি ফ্রিজের পানি ঢালবো? আবিদ যেন ছোট বাচ্চা হয়ে গেছে, লিমাকে ছোট বাচ্চার মতন জড়িয়ে ধরে রেখেছে। লিমা, উঠো না প্লিজ, আমাকে ক্ষমা করবা না। ও লিমা, লিমা। আবিদ সাহেব সেই দিন যদি সত্যিটা জানার চেষ্টা করতেন তাহলে হয়তো আজ লিমাকে এইভাবে রাস্তায় পড়ে থাকতে হতো না, হয়তো আপনাদের সংসারটা সুখের হতো। ওইখানে প্রায় সবাই আবিদকে দেখছে, আবিদের পাগলামি দেখছে, আর সবাই না চাইতেও কেঁদে ফেলেছে। একজন বলল, ভাই কে হয় আপনার? আবিদ বলে, আমার বউ। আমার বউ? ভাই হাসপাতালে নিয়ে চলেন, আমরা আছি, চলেন। লিমার রক্তে আবিদের পুরো জামা ভিজে গেছে। আবিদ পাগলের মতন গাড়ি চালাচ্ছে, কোন মতে হাসপাতালে নিয়ে আসে লিমাকে। ডক্টর, ডক্টর বলে চিৎকার করে আবিদ। ডক্টর আসলে আবিদ ডক্টরকে কি বলে কিছুই বুঝে না। ডক্টর, একদম ছোট বাচ্চাদের মতন করতে থাকে আবিদ। পরে আরেকজন বিস্তারিত সব বলে ডক্টরকে। ডক্টর লিমাকে এমার্জেন্সিতে নিয়ে যায়। আবিদের মধ্যে লিমার ভাইকে কল দেয়। শুভ লিমার বাবা মা আর বোনকে নিয়ে চলে আসে হাসপাতালে। লিমার মা আবিদের অবস্থা দেখে বলে, লিমার মা, আবিদ বেঁচে আছে তো? আবিদ, লিমার মায়ের কথা শুনে আবিদ কান্না করে দেয়। মা, লিমার কিছু হবে না তো? ও আবার আমার সাথে আমার বাড়ি যাবে তো মা? লিমার বাবা, আবিদ একটু চুপ করো, শান্ত হও, এমন কইরো না। আবিদ কাঁদতে কাঁদতে, বাবা আপনি বলেন না লিমা ভালো হবে তো? লিমার মা অনেক কান্না করতে লাগলো। লিমার বোন রিয়া খুব কান্না করছে, আবিদের হাত ধরে। একটু পর ডক্টর এসে বলে, অনেক দেরি করে ফেলেছেন, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত লাগবে, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। এই কথা শুনে আবিদ পাগলের মতন বের হয়ে যায় রক্তের সন্ধানে। প্রায় 1 ঘন্টা পর আবিদ 3 ব্যাগ রক্ত নিয়ে আসে। আবিদ তখনও কাঁদছে। তারপর ডক্টরকে বলে, যেইভাবেই হোক আমার লিমাকে বাঁচাতে হবে, প্লিজ ডক্টর, লিমাকে বাঁচিয়ে দিন বলে কান্না করতে লাগলো। ডক্টর বলে, উই আর ট্রাইং আওয়ার বেস্ট, এই বলে ডক্টর চলে যায় ভিতরে। আবিদ সেইখানে বসে পড়ে আর কান্না করে। লিমার পরিবার আবিদকে সান্ত্বনা দেয়। প্রায় 1 ঘন্টা পর ডক্টর ও টি থেকে বের হয় আর বলে, অপারেশন সাকসেসফুল, তবে রোগী খুব দুর্বল। আবিদ যেন প্রাণ ফিরে পেল। আবিদ বলল, আমি কি ওকে দেখতে পারি? ডক্টর হেসে বলে, বউকে খুব ভালোবাসেন তাই না? আর একটু পর আইসিইউ দিব, তারপর দেখেন। আবিদ ডক্টরের হাত ধরে বলে, থ্যাংক ইউ ডক্টর। তারপর লিমাকে আইসিইউতে দেয়। তারপর আবিদ লিমাকে দেখল, লিমার শরীরটা হাসপাতালের বেডে পড়ে আছে। চুপচাপ, কোন কথা নেই, চোখ বন্ধ করে লিমা ঘুমোচ্ছে। আবিদ তখনও লিমাকে দেখে কাঁদছে। লিমাকে যখন আইসিইউতে দেয়া হয় তখন বিকেল 5টা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, লিমার জ্ঞান ফিরে না। আবিদ খুব চিন্তিত, শুধু আবিদ না, সবাই খুব চিন্তায় আছে লিমাকে নিয়ে। এদিকে আবিদ বারবার আইসিইউর সামনে যায় আর লিমাকে দেখে। তখন ঘড়িতে ঠিক 9টা বাজে, তখনই লিমার অবস্থা কমপ্লিকেটেড হয়ে যায়। লিমার পালস রেট একদম স্লো হয়ে গেছে, নিঃশ্বাস ঠিক মতন আসা যাওয়া করছে না। ডক্টররা সবাই ছুটাছুটি করতে থাকে। লিমা তো ভালোই ছিল, তাহলে হঠাৎ কি হলো? ডক্টররাও কিছু বুঝতে পারতেছে না। আবিদ এইসব দেখে কি করবে কিছুই বুঝে না। আবিদ চিল্লাচিল্লি করা শুরু করে, কয়েকজন ডক্টরের সাথে খারাপ ব্যবহারও করে। কি করছেন আপনারা বলে চিল্লায়।
লিমার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। নার্স একজন বলে উঠে, ওনার তো মনে হচ্ছে বাঁচার কোন ইচ্ছাই নেই। তা না হলে আমাদের এত চেষ্টার পরে কেন এমন হচ্ছে? মেডিকেল তো শুধু শরীরটাকে ঠিক করে, কিন্তু মন থেকে যদি সাড়া না আসে সে রোগী বাঁচবে কি করে? এই কথা শুনে আবিদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে, আজ লিমার অবস্থার জন্য আবিদই দায়ী। যদি আবিদ এমন না করত, লিমাকে এত কষ্ট না দিত, তাহলে হয়তো লিমার এত বড় ক্ষতি হতো না। এইসব ভাবছে আর চোখের পানি পড়ছে তার। রাত যত বাড়ে ভয় ততটাই বাড়তে থাকে। আর আবিদ নামাজে দাঁড়ায়, নফল নামাজ পড়তে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, আমার ভুলের শাস্তি তুমি লিমাকে দিও না। আল্লাহকে তুমি সুস্থ করে দেও, ওর কাছে একবার ক্ষমা চাওয়ার সুযোগটা অন্তত দাও। এই সব বলে আর কাঁদতে থাকে। অবশেষে লিমার অবস্থা আয়ত্তে আসে। এখন সে খানিকটা সুস্থ আছে। লিমার জ্ঞান ফিরেছে ভোরের দিকে, একটু চোখটা মেলে আবার ঘুমিয়ে যায় সে। 1 সপ্তাহ পর আজ লিমাকে রিলিজ দেয়া হবে। শরীর তার খুব দুর্বল, তার কথা নেই, চুপচাপই আছে। লিমাকে নিতে সবাই আসে। আবিদ লিমার মায়ের কাছে আবদার করে বলে, আবিদ, মা, লিমা আমার সাথে আমার বাড়ি যাক। লিমার মা, কি বল বাবা, তোমার বউ তোমার বাড়িতেই তো যাবে, কিন্তু বাবা, ওর শরীর তো এখনো তেমন একটা সুস্থ হয়নি, তাই ভাবছিলাম আমাদের সাথে নিয়ে গিয়ে সুস্থ করে তুলি। আবিদ, মা, আমি ওর সব খেয়াল রাখবো, কোন অসুবিধা হবে না ওর। মা, আবিদের ভয় হচ্ছে যদি লিমা ওর মায়ের বাসা থেকে আর না আসে, তাই সে এইখান থেকেই লিমাকে তার সাথে নিয়ে যেতে চায়। লিমার মা আর বোন লিমার কাছে আসে আর বলে, লিমা এখন আবিদের সাথেই যাবে। শুনে লিমা বলে, মা, আমি তোমাদের সাথে যাই না প্লিজ। পরে লিমার মা আর বোন আবিদের সব কথা বলা শুরু করে। লিমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আবিদ কি পাগলামিটাই না করছে। আবিদও এখন চায় তুই ওর সাথে যা, আমরা যাব তোকে দেখতে মাঝে মাঝে, আর কোন সমস্যা হলে আবিদ বা তুই কল দিস, চলে যাব। লিমাও আর কিছু বলে না। লিমা বরাবরই কথা কম বলে। হাসপাতাল থেকে লিমাকে ওর পরিবার আবিদের সাথে করে বিদায় জানায়। লিমা ওদের দেখে কান্না করা শুরু করে। আবিদ বুঝতে পারছে না লিমা কেন কাঁদছে। আবিদ ভাবছে হয়তো লিমা তাকে ভয় পাচ্ছে, তাই হয়তো মা বাবার সাথে যাওয়ার জন্য কান্না করতেছে। লিমা যখন কাঁদছিল তখন লিমাকে শিশুর মতন লাগছিল, নিষ্পাপ শিশুর মতন। লিমা যখন কাঁদছিল তখন ওকে দেখে আবিদেরও চোখে পানি চলে আসে। আবিদ লিমাকে নিয়ে বাসায় আসে, আর মরিয়ম লিমাকে দেখে কান্না করে, লিমার মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে। লিমা খুব ক্লান্ত, সিঁড়ি বাইতে পারবে না, তাই আবিদ লিমাকে কোলে তুলে তাদের ঘরে নিয়ে যায় আর খাটে শুয়ে দেয়। লিমা সেইখান থেকে ওঠার চেষ্টা করে। আবিদ, কি হলো, উঠছো কেন লিমা? কিছু লাগবে তোমার? লিমা, আমি নিচে শুব। আবিদ, কি বলো লিমা, কেন তুমি নিচে শুবে? লিমা, আমি যখন এই বাড়িতে আসি তখন থেকেই আমি নিচে শুয়ে, আরো পারবো নিচে শুইতে। আবিদ, লিমা প্লিজ এমন কইরো না, আমি সব জেনে গেছি, টিনা কিভাবে তোমার সাথে ষড়যন্ত্র করেছিল। লিমা আবিদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে আর তার চোখ থেকে অনবরত পানি ঝরছে। বলতে লাগলে, টিনা তো বাইরের লোক ছিল, কিন্তু আপনি কি ভালোবাসলেন আমায়? আবিদ, লিমা, লিমা, আমাকে নিচে একটা বিছানা করে দেন, আমার ঘুম আসে, আমি ঘুমাবো। আবিদ, ওইখানেই ঘুমাও প্লিজ। লিমা আর কথা বাড়ায় না, ঘুমিয়ে যায়। আবিদও লিমার যত্নের কোন ত্রুটি রাখে না, অনেক যত্নে রাখে লিমাকে। লিমার মা বাবা ভাই বোন সবাই এসে লিমাকে দেখে যায়। লিমার সব কাজ আবিদ করে, শুধু গোসলের সময় মরিয়ম আসে লিমার কাছে। একদিন অনেক রাত্রে লিমার টয়লেট লাগে, মরিয়মও নিচে ঘুমায়। এত রাতে মরিয়মকে কিভাবে ডাকবে, দেখে আবিদ সোফায় ঘুমায়। আবিদকে ডাকে নিষে। আস্তে আস্তে নিজেই যেতে চায় টয়লেটে, আর ঘুম। আবিদ আওয়াজ পেয়ে লাইট জ্বালায় আর দেখে লিমা মেঝেতে পড়ে আছে। আবিদ, উফ, লিমা পড়লে কিভাবে? লিমা, আবার পড়ে দেখাবো নাকি? আবিদ, তা না বোকা, আমাকে ডাকতে পারো তা। লিমা, চোখ বড় বড় করে, আপনিও যাবেন নাকি টয়লেটে আমার সাথে? আবিদ একটু হাসে আর বলে, হুম। লিমা, সরেন, আমি যেতে পারবো। আবিদ, আরে আগে দাঁড়াও। তারপর আবিদ লিমাকে টয়লেট অবধি এগিয়ে দেয় আর লিমা টয়লেটে যায়।
লিমা বের হলে আবিদ বলে, আবিদ, লিমা। লিমা, হুম। আবিদ, আমাকে তুমি করে বলবা প্লিজ। লিমা, না। আবিদ, প্লিজ লিমা প্লিজ। লিমা, ঘুমাবো। আবিদ আর কিছু বলে না। 1 মাস পর। লিমা এখন সুস্থ আছে। লিমা এখন অনেকটাই সুস্থ আছে। সিচুয়েশনটাও ভালো চলছে। আবিদ আর লিমা একসাথেই আছে আবিদের বাসায়, কিন্তু কেউ কারো সাথে ঠিক মতন কথা বলে না। আবিদ বলতে পারছে না লজ্জায়, আর লিমা বলে না হয়তো রাগে। একদিন সকালবেলা নাস্তার টেবিলে লিমা আবিদকে বলে, লিমা, আপনার সাথে কিছু কথা ছিল। আবিদ, বলো, তবে আপনি আজ্ঞে ছাড়া। লিমা, মানে? আবিদ, মানে, তুমি করে বলতে হবে। লিমা, কারণ? আবিদ, কারণটা তুমি বুঝো না লিমা, তুমি আমার বউ। লিমা, হাসি দিয়ে বলে, বউ, আমি আপনার বউ। আবিদ, তাহলে কি? লিমা, ও মা, আপনি জানেন না আমি কি? আমি তো আপনার রক্ষিতা। আমায় তো রক্ষিতা রেখেছেন, তাই না? আবিদ, রেগে, লিমা কি বল? লিমা, যাই হোক, কথায় কথা বাড়ে, কাজের কথায় আসি। আমার একা একা দম বন্ধ হয়ে আসে, এইখানে ভালো লাগে না। আমি অফিস জয়েন করতে চাচ্ছিলাম। আবিদ, ওকে, কবে থেকে করতে চাচ্ছ? লিমা, আজ তো আর হবে না, কাল থেকে। আবিদ, ওকে, আমি পেপারস রেডি করে রাখব। লিমা, কিসের পেপারস? আবিদ, ওয়েট এবং সি। তাহলে কাল দেখা হচ্ছে অফিসে, মিস লিমা। লিমা, জি স্যার, অবশ্যই। আবিদ হাসতে হাসতে চলে যায়। পরদিন লিমা অফিসে যায়। সবাই লিমাকে দেখে দাঁড়িয়ে যায়, ম্যাডাম বলে কথা বলতে থাকে। লিমার কাছে ব্যাপারটা কেমন জানি লাগে, ভাবে আমি এই অফিসের সামান্য কর্মচারী, আর এখন দেখি সবাই আমাকে সালাম করছে, ব্যাপারটা কি? তারপর আবিদ মিটিং বোর্ড ডাকে। সেইখানে লিমাকে ডাকা হয়। সেইখানে অফিসের সবাই উপস্থিত থাকে। আবিদের অ্যাডভোকেট আসে সেইখানে। লিমা আবিদকে জিজ্ঞাসা করে, অ্যাডভোকেট কেন আসছে, কিছু হয়েছে কি? আবিদ বলে, দেখতে পারবেন। তারপর অ্যাডভোকেট লিমাকে সাইন করতে বলে। লিমা বলে, কিসের সাইন আর পেপারস কিসের? আবিদ লিমাকে থামিয়ে দিয়ে বলে, সাইনটা করুন। লিমা সাইন করে দেয়। তারপর উকিল বলে, ম্যাডাম, আজ থেকে আপনি এই কোম্পানির 50% শেয়ার আপনার নামে। আজ থেকে আপনি এই কোম্পানির অর্ধেক মালকিন। ভালোই চলছে সব, কিন্তু সব ভালো থেকে যেন ভালো নেই। লিমা আর আবিদের মাঝে এখনো কিছু ঠিক হচ্ছে না। লিমারও কিছু ভালো লাগে না। আবিদ এখন আর লিমার রুমে ঘুমায় না। আবিদ আলাদা ঘুমায়। লিমার এই ব্যাপারটা ভালো লাগে না। তাই একদিন লিমা আবিদকে বলে, লিমা, আবিদ, তুমি ওই রুমে কেন ঘুমাও রাতে? মরিয়ম কিভাবে? আবিদ, কিভাবে? লিমা, তুমি প্লিজ এখন থেকে এই রুমেই ঘুমাও, প্লিজ, এইটা তোমার বাড়ি। আর তুমি এমন করলে আমার কাছে খারাপ লাগে। আগের সব কথা ভুলে যাওয়াটাই ভালো। এর মধ্যে মরিয়ম আবার বাড়িতে যায়। বাসায় আবিদ আর লিমা একা থাকে এখন। লিমা ভাবে এই সুযোগ আবিদকে এখন তার প্রতিটা কাজের কথা মনে করিয়ে দিবে, তাই একদিন রাতে লিমা আবিদকে মেসেজ দেয়। আবিদ, একটু তাড়াতাড়ি বাসায় আসো না প্লিজ, আমার ভয় করছে। আবিদ ভয় পেয়ে যায়, লিমার কিছু হয় নাই তো? আবিদ বাসায় ঢুকে দেখে পুরা বাসা অন্ধকার। আবিদ আর নিচের লাইট জ্বালায় নাই। সোজা উপরে উঠে যায় আর লিমা লিমা বলে ডাকতে থাকে। আবিদ রুমে ঢুকতেই লিমা দরজা বন্ধ করে দেয়। আবিদ লিমাকে বলে, নিচে সব অন্ধকার দেখলাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম। লিমা আবিদের কাছে গিয়ে তাকিয়ে আছে, আবিদও লিমাকে দেখছে। লিমার চোখ দুটো কি যেন বলতে চাইছে, কি যেন চাইতেছে আবিদের কাছে। আবিদ বুঝতে পারে আর লিমার কোমরে হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। লিমা ওইদিকে ফিরে তাকিয়ে চলে যেতে চাইলে আবিদ লিমাকে শক্ত করে ধরে রাখে, তারপর লিমাকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দেয়। তারপর আবিদ এক হাত দিয়ে বেডের পাশে থাকা ল্যাম্পটা অফ করে দেয়। আর লিমাকে কিস করতে যায়, ঠিক তখনই লিমা বলে উঠে, আবিদ সাহেব, আমায় পে করবেন না। আবিদ, কি, কি বললা? লিমা, ও মা, পে, পে, বুঝেন না? আবিদ, কিসের জন্য পে করব?
লিমা, আমি বলছি, রক্ষিতাকে তো পে করা লাগে। আজ আমি আপনার সঙ্গী, সারা রাত আপনি আমার সাথে শারীরিক চাহিদায় মেতে থাকবেন, তার জন্য পে করবেন না। আবিদ এক ঝাটকায় উঠে গিয়ে লাইট জ্বালায় আর লিমাকে বলে আমায় তোমার এমন হয়। লিমা হাসে, কেন আপনি তো বলেছিলেন একদিন, তাই না? আবিদ চোখের কোণে পানি জমাট হয়ে গেছে, আমি বলেছিলাম এখন তার রিভেঞ্জ নিলা। আরে বোকা মেয়ে, এইভাবে কেউ রিভেঞ্জ নেয় নাকি? আমি দেখাচ্ছি রিভেঞ্জ কিভাবে নিতে হয়। তারপর আবিদ যা করল তা লিমা ভাবেনি। লিমা তো ওকে একটু বুঝাতে চেয়েছিল, কিন্তু আবিদ বলা শুরু করে, এই হাত দিয়ে তোমায় মেরেছিলাম তাই না? ওকে ওয়েট বলে ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে জোরে এক ঘুষি মারে আর লিমা চিৎকার করে ওঠে। লিমা দেখতে পেল আয়নাটাও ভেঙে গেছে আর আবিদের হাত কেটে গোড় গোড় করে রক্ত পড়ছে। লিমা কাঁদতে লাগলো আর বলে, আবিদ রক্ত পড়তেছে। তারপর আবিদ আবার বলে, তোমায় রক্ষিতা বলেছি এই মুখ দিয়ে, তাই না? নিজের হাত দিয়ে আবারও এক ঘুষি মারে, মুখে ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হয়। তারপর লিমাকে টানতে টানতে নিচে নিয়ে যায়, কিচেনে নিয়ে যায়। তারপর তাওয়া চুলায় বসায়। এই দেখে লিমা বুঝে গেছে এখন আবিদ কি করবে। তাই লিমা আরো জোরে কান্না করে আর বলে, এই না না আবিদ, প্লিজ না, সরি, আমার ভুল হয়েছে, প্লিজ না আবিদ। আবিদ হাসে আর বলে, এইটার মধ্যে তোমার হাত পুড়িয়ে দিয়েছিলাম, তাই না? এই বলে নিজের ডান হাতটা গরম তাওয়ার মধ্যে বসিয়ে দেয় আর লিমা আবার চিৎকার করে আবিদ বলে, কারণ এই জ্বলার যে কি যন্ত্রণা তা লিমা জানে, তাই ভাবছে আবিদেরও ঠিক একই রকম জ্বালা করতেছে। কিন্তু আবিদ একটুও কাঁদছে না। লিমার দিকে তাকিয়ে আছে আর বলছে, লিমা এইবার খুশি তো তুমি? এখন আমাকে মাফ করবা? লিমা প্রায় পাগলের মতো আচরণ করতে লাগলো। আর বলল, এই বোকা তুমি এমন কেন করলা? বলে আবিদের গালে হাতে অনেকগুলা কিস করলো। তারপর আবিদের হাতে ব্যান্ডেজ করে দিল আর বলল, আমার ভুল হয়ে গেছে, আমার এইগুলা বলা ঠিক হয় নাই। তুমি কেন নিজেকে কষ্ট দিলে? এই বলে আবিদের কপালে আরেকটা চুমো দিল। রাতে আবিদকে খাইয়েও দেয় লিমা। তারপর আবিদকে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে, তবে দুইজন দুই দিকে মুখ করে শুয়ে আছে। লিমা খুব কাঁদছে আবিদের জন্য। লিমা খুব অনুতপ্ত আর আবিদও বুঝতে পারে লিমা কাঁদছে। তারপর তারা দুজনই ঘুমিয়ে যায়। লিমা সকাল বেলা ঘুম থেকে উঠে, বিছানায় আবিদও ঘুমাচ্ছে। লিমা ফ্রেশ হয়ে নিচে নাস্তা বানাতে যায়। নাস্তা বানিয়ে উপরে আসে, দেখে তখনও আবিদ শুয়ে আছে। লিমা কাছে গিয়ে ডাকতে থাকে, তখনও আবিদ উঠে না। তাই লিমা আবিদের হাত ধরে ডাকতে যায় আর দেখে আবিদের গায়ে প্রচণ্ড জ্বর। কালকে রাতে এই সব করেছে, এইগুলার ব্যথায় জ্বর চলে আসছে আবিদের। আবিদ ডেকে তুলে ঘুম থেকে ফ্রেশ করিয়ে নাস্তা করিয়ে মেডিসিন দেয়। দুপুর বেলায় আবিদ তার বেডে শুয়েছিল। লিমাও গোসল করে বের হয়েছে। আবিদ তাকিয়ে থাকে লিমার দিকে, কি সুন্দর লাগছে লিমাকে। একদম ফর্সা গায়ের রং লিমার। আবিদ শুধু তাকিয়েই আছে। লিমা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হালকা পাতলা সাজে আর কি। লিমার অজান্তেই লিমার কোমর থেকে শাড়িটা সরে যায়। বজ্জাত, আবিদ ওইটাও খেয়াল করে। আবিদ আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। উঠে গিয়ে লিমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। লিমাও হেসে আবিদের দিকে ঘোরে আর বলে, কি মশাই, জ্বরটা কেমন হয়েছে দেখি। কপালে হাত দিয়ে লিমা আবিদের জ্বর দেখে। তারপর বলে, চলো দুপুরে খাবে না? আবিদ বুঝতে পারে লিমার একটু সংকোচ হচ্ছে। আবিদও আর কিছু বলে না। আবিদ, লিমা, লিমা, হুম। আবিদ, আমার কিছু ভালো লাগে না। লিমা, কেন? শরীর খারাপ লাগছে? আবিদ, নাহ, তা না, আসলে আমি একটু বাহিরে থেকে ঘুরে আসি। ঠিক আছে। লিমা হেসে, কোথায় যাবে? আবিদ, একটু ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি। লিমা, যাও, তাড়াতাড়ি চলে এসো। আসলে আবিদ একটু শপিং মলে আসছে। লিমার জন্য কিছু কিনতে। কি কিনবে, কি কিনবে ভাবতেই থাকে, কিনা আর হয় না। অনেকক্ষণ পরে আবিদ একটা দোকানে ঢুকে, একটা শাড়ি আবিদের খুব ভালো লাগে, সাদার মধ্যে হালকা নীল একটা শাড়ি। আবিদের খুব ভালো লাগে। আবিদ এই শাড়িটা কিনে আনে লিমার জন্য। বাসায় এসে দেখে লিমা বই পড়ছে। কি করো?
লিমা বলে বই পড়ি। তা ঘুরাঘুরি হলো। আবিদ, হুম। লিমা, তোমার হাতে কি ওইটা? আবিদ, আমতা আমতা করে বলে কিছু না। লিমা, কিছু না আবার কি, কিছু তো একটা আছে ওর মধ্যে দেখি। এই বলে লিমা প্যাকেটটা হাতে নেয় আর দেখে শাড়ি। লিমা, শাড়ি কার জন্য? আবিদ, আমার বউয়ের জন্য। লিমা, গুড চয়েস, শাড়িটা খুব সুন্দর কিন্তু। আবিদ, একটা কথা রাখবা? লিমা, বল। আবিদ, কাল এই শাড়িটা পরবা একটু, আর একটু সাইজও কেমন? লিমা, হঠাৎ? আবিদ, এমনি। ওই দিন রাতে যে যার মতন করে শুয়ে আছে, একই বিছানায়, কিন্তু দুইজন দুইদিকে মুখ ফিরিয়ে। আবিদ চাইলেই তার স্বামীর অধিকার ফলাতে পারত, কিন্তু সে করেনি। আর লিমার চোখেও ঘুম নেই, সেও চাইছে আবিদ তার কাছে আসুক, একটু ভালোবাসুক তাকে, কিন্তু সে কি করে বলবে এইসব আবিদকে? তাই সেও চুপ। পরদিন রাতে লিমা শাড়িটা পরে আবিদকে অনেকক্ষণ ধরে লিমা দেখছে না। বাসায় এতগুলা রুম, কোন রুমে আছে কে জানে, কল দিবে এমন টাইমে দেখে আবিদ রুমের সামনে দাঁড়িয়ে আছে। আবিদকে দেখে লিমা, কোথায় ছিলে এতক্ষণ? আবিদ, তোমার কাছেই তো ছিলাম। লিমা, ঢং কইরো না। আবিদ লিমাকে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাই আর বলে, তুমি কি জানো তুমি কত সুন্দর? আমার কি মনে হয় জানো? লিমা, কি? আবিদ, মনে হয় ওই আকাশের পূর্ণিমার চাঁদ কক্ষপথ ভুলে আমার ঘরে এসেছে। লিমা, ঈশ্বস, কবি হয়ে গেছো। আবিদ, হুম। লিমা, কেমন লাগছে বললা না তো? আবিদ, ওইয়ে বললাম চাঁদ। লিমা, এখন বলো হঠাৎ শাড়ি পরতে বললা কেন? আবিদ লিমাকে কোলে তুলে আরেক রুমের সামনে নিয়ে যায় আর রুমের দরজা খুলে। লিমার চোখ তো দুইটা চার হয়েছে, এত সুন্দর করর রুমটা সাজানো হয়েছে। পুরা খাট ফুল দিয়ে সাজানো। লিমা রুমে ঢুকে বলে, কি ব্যাপার আবিদে সাহেব, কার জন্য বাসর সাজালেন? আবিদ হেসে দিয়ে বলে, কার জন্য হতে পারে? লিমা বলে, কি জানি। কিন্তু কখন করলে এইসব, আমি তো টের পেলাম না। তারপর আবিদ লিমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে, লিমাও তাকিয়ে আছে আবিদের দিকে। আবিদ লিমার হাত ধরে বলে, লিমা আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না। প্লিজ আমাকে কি আপন করে নেওয়া যায় না? এইটা শুনে লিমার চোখে পানি চলে আসে। লিমা সরে যেতে চাইলে আবিদ লিমার হাতটা শক্ত করে ধরে রাখে, তারপর একটানে লিমাকে আবিদের কাছে নিয়ে আসে। লিমা লজ্জা ভরা মুখে বলে, ছাড়ো। আবিদ ছাড়ে না। লিমা, প্লিজ আজ আর এমন কইরো না। লিমা আবিদকে জড়িয়ে ধরে। রাত যত গভীর হয়ে ওরাও তত কাছে আসে। এক সময় আবিদ লিমাকে কোলে নেয়, এই ছেলের মাজা ব্যথা হয় না, বাপরে বাপ কতবার কোলে নিতে পারে। হা হা হা। তারপর লিমাকে খাটে শুয়ে দেয়। দুইজন দুইজনের একদম কাছে চলে আসে, এতটাই কাছে যে দুইজনের নিঃশ্বাসের শব্দ দুইজন শুনতে পাচ্ছে। আর তারপর লাইট অফ। আমরা ওইদিকে আর না তাকাই, লজ্জা লাগে না বুঝি এইসব দেখতে। সকাল বেলা লিমা নিজেকে আবিদের বুকে পায়। কাল রাতের কথা ভাবছে লিমা। কি হলো এইসব, বিয়ের এতদিন পর সে স্বামীর ভালোবাসা পেয়েছে। লিমার হাতের চুড়ি গুলা খোলা, কপালের টিপটাও নেই, শাড়িটাও এলোমেলো হয়ে নিচে পড়ে আছে। আর ভেতরে না যাই, বলতে গেলে আরো অনেক কিছু বের হয়ে আসবে, তবে লিমার ঠোঁটের হালকা লিপস্টিকটা আবিদের ঠোঁট ছুঁয়ে আছে। ইস, আবার মুখটা খুলে গেল। লিমা নিজেকে আবিদের কাছ থেকে ছাড়িয়ে নেয়, গোসল সেরে আবিদের কাছে গিয়ে লিমার ভেজা চুলের পানি দিয়ে আবিদের গালে স্পর্শ করে। আর তাতে আবিদ চোখ খুলে, একটা মিষ্টি হাসি দিয়ে লিমাকে কাছে টেনে বলে, গুড মর্নিং, মাই ফেয়ারি। লিমাও হেসে বলে, গুড মর্নিং মাই সুইট হাজব্যান্ড। আবিদ, কাল রাত ঘুম কেমন হলো? লিমা, চুল মুছতে মুছতে আপনার কেমন হলো? আবিদ, কি জানি। লিমা, তাহলে আমিও কি জানি। আবিদ মুগ্ধ হয়ে লিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিমা, কি হলো, কি দেখো? আবিদ,
তোমাকে। লিমা, উঠো, নাস্তা খাবা না? আবিদ, কাল রাতে তো অনেক খেলাম, আরো খেতে হবে বুঝি? লিমা, হাতের চিরুনিটা তাক করে আবিদের দিকে ছড়ে আর বলে তুমি উঠবে নাকি পানি ঢালব? আবিদ, উঠছি বলে উঠে। 2 বছর পর। লিমা আর আবিদের সুখের সংসার ভালোই চলছে। দুইজন মিলে অফিস, বিজনেস, বাসা সামলায়। ইদানিং লিমার শরীরটা ভালো যাচ্ছে না। শুধুও বমি পায়। আবিদকে বলার পর, আবিদ লিমাকে ক্লিনিকে নিয়ে যায় ডেলি চেকআপ করানোর জন্য। ডক্টর বলে রিপোর্ট কাল নিয়ে যাবেন। পরদিন আবিদ একটা মিটিং এ আটকে যায় কিন্তু তার মনে আছে আজ লিমার রিপোর্ট দিবে তাই সে লিমাকে কল করে। আবিদ, হ্যালো জান। লিমা, হুম জান বলো। আবিদ, জান আমি তো মিটিং এ আটকে গেলাম পরশু তুমি আর আমি মিলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সাথে যেই ডিলটা ফাইনাল করলাম ওইটা নিয়ে মিটিং হচ্ছে। তুমি গিয়ে রিপোর্টটা নিয়ে আসবা প্লিজ। লিমা, ওকে জান, তুমি ঠিক মতো মিটিং করো আর টেনশন কইরো না জান। লিমা রিপোর্ট আনতে ক্লিনিকে যায়। আর রিপোর্ট নেয়। লিমার সেকেন্ড মান্থ চলছে। তার মানে লিমা প্রেগন্যান্ট। লিমার খুব খুশি লাগছে সে কখন আবিদকে জানাবে। লিমা বাসায় আসে এইদিকে রাতও হয়ে গেছে। আবিদ বাসায় আসে, এসেই জিজ্ঞাস করে, কি আসছে রিপোর্টে? লিমা বলে, তেমন কিছু না জান, ফ্রেশ হও, খাবার দিচ্ছি। খাবার শেষ করে আবিদ রুমে যায়, লিমাও রুমে যায়। আবিদ খাটে বসে ম্যাগাজিন পড়ে লিমা পাশে বসে আবিদের। আবিদ, কিছু বলবা জান? লিমা, না, এমনি বসলাম তোমার পাশে। আবিদ হাসে আবার ম্যাগাজিন পড়ে। লিমা, আবিদ একটু উঠে বসবা? আবিদ, ম্যাগাজিন রেখে বলে, বলো জান। লিমা, আবিদের হাত লিমার পেটের মধ্যে নিয়ে রাখে, আবিদ তাকিয়ে থাকে লিমার দিকে। লিমা বলে আবিদ আমার সেকেন্ড মান্থ চলছে আমি বুঝতে পারি নাই তখনও। আবিদ তুমি বাবা হবে আর আমি মা হব। আবিদ, চোখের কোণে পানি জমে যায়। লিমাকে জড়িয়ে ধরে আর লিমার কপালে চুমু দিয়ে বলে সত্যি জান? লিমা, হেসে বলে হুম। আবিদ, খুব খুশি হয়। লিমাকে কোলে তুলে নেয়, উফ আবার কোলে নিচে রে, এই ছেলের কি হবে কে জানে। লিমা, আবিদ আমি পড়ে যাব নামাও আমাকে। আবিদ লিমাকে নামিয়ে দেয়। তারপর থেকে আবিদ লিমার অনেক যত্ন করে। এইভাবে কেটে যায় 8 মাস যায়। আবিদ লিমাকে নিয়ে মেডিকেল যায়। ডক্টর লিমার চেকআপ করাই। পরে বলে আবিদ ওনার কিছু কমপ্লিকেশনস আছে। আমরা তাড়াতাড়ি ওনার ওটি করতে চাচ্ছি আপনার অনুমতি লাগবে। আবিদের মাথায় যেন বাজ পড়ে গেল। আবিদ বুঝতে পারছে না সে কি করবে। লিমা আবিদের কাছে গিয়ে বসে দেখে আবিদের চোখে পানি। লিমা বলে মাই সুইট হাজব্যান্ড কি হয়েছে, মন খারাপ? মন খারাপ কর কেন? আরে ধুর, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, বুঝলা বোকা? দেখবা আবার ফিরে আসব। লিমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আবিদ। আবিদ বলে প্রমিস মি জান আমার কাছে ফিরে আসবা। লিমা বলে ইনশাআল্লাহ। তারপর লিমাকে ওটিতে নিয়ে যায়। 1 ঘন্টা পর ওটি শেষ হয়। আবিদ আর লিমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ডক্টর এসে বলে কংগ্রাচুলেশনস আপনার মেয়ে হয়েছে। আবিদ মেয়ের কথা না জিজ্ঞাস করে বলে লিমা কেমন আছে আমি কি ওকে একটু দেখতে পারি? আবিদ লিমার কেবিনে ঢুকে দেখে লিমা শুয়ে আছে। আবিদ লিমার কাছে যায়, বসে আছে লিমার পাশে লিমা চোখ খুলে দেখে আবিদ বসে আছে আর চোখে থেকে পানি পড়ছে, আর লিমার হাত ধরে আছে। লিমা, আবিদ কি হয়েছে, কান্না কর কেন জান? আবিদ, কেমন আছো জান? লিমা, ভালো, বাবুকে দেখেছ? আবিদ, হুম। লিমা, বাবু কোথায় এখন? আবিদ, মায়ের কাছে আছে। লিমা, বাবু কার মতন হয়েছে? আবিদ, তোমার মতন। লিমা, তুমি খুশি তো? আবিদ, হুম। আবিদ বলে লিমা, বড় ভালোবাসি গো বড় ভালোবাসি তোমায়। সমাপ্ত।